আলাইকুম। এই যে আমরা 3টে মানুষ 3টে ডিম করেছি, কিন্তু একটা বেটা আবার পরে খাবে। আমি সেদ্ধ ডিম ভাজা খাই না, তার জন্য মেয়ের জন্য এই যে গুজা করেছি। আর এই যে পেঁয়াজটা আগে ভেজে তারপর টমাটো দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর এটা কষছি। আর এই যে আদা রসুন বেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। এই যে আমি এখন ছেলটা ধুয়ে দিচ্ছি। ছেলটা ধুয়ে তুলে দিলাম। আর এই যে আমি এখন মশলাটা করবো। রিয়াজ এখানে শুনো তো বাটা, রিয়াজ শুনো। এটা আমি চিকেন মশলাটা আমি ডিম কষলে দিয়ে একটু সেন্ড করে তার জন্য। আর দেবো লঙ্কার গুঁড়ো। আমি ঝাল ভালোবাসি, আমার বাড়ির সবাই ঝাল খায়। এই যে ঝালটা একটু বেশি বেশি দিলাম। আর এই যে হলুদের গুঁড়ো দিলাম। আর এই যে লবণ। আর একটু দিই কষছি। এই যে মশলাটা কষাই থেকে ভালো করে আমি একটু বাটিতে করে জল দিচ্ছি। কী করব, আজ একটাই তরকারি করব, ডিমে আলুতে কষা। এখন ভালো করে কষতে হবে। এটা যত কষবো তত সুন্দর টেস্টি হবে। আর সকালে নাকের জিনিস হারিয়ে ফেলেছি, রাত্রে ঘুমিয়েছিলাম, দিয়ে তার জন্য মানে মনটা ভালো ছিল না। আর তরকারি বাইরেও মানে কী এসছে না এসছে দেখিনি, অনেকটা বেলা হয়ে গেল রান্না চাপাইতে, মন খারাপ করে বসেছিলাম। আর এখন এই যা সোনার দাম, একটু জিনিসে ওই নাকের একটা জিনিসে 2,5-3 হাজার টাকা লাগবে। এই মুহূর্তে আর পারবো না, পয়সা যখন আসবে হয়তো চেষ্টা করব নেওয়ার জন্য। আর এই যে আমি আলুটা কেটে রেখেছি। আলুটা কেটে রেখেছি, এখানে থাক। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আমি আমার ছেলে আর আমার মেয়ে 3জন আছি। আলুটা একটু বেশি দিয়েছি, মানে আমার মেয়েও ভালোবাসে আলুতে খেতে, আর আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, তার জন্য একটু বেশি বেশি করি। আমি অন্য সময় আলু সেদ্ধ করে ভাজা করি তারপরে কষি, কিন্তু আজকে তাড়াহুড়ো করছি। আমাদের শ্বশুরের পাড়াতে একটা মানুষ মারা গেছে, আমার শ্বশুরদেরই আত্মীয় হয়, আবার বাড়ির সামনাসামনি। তা এখনও যেতে পারিনি, জিনিসটা হারিয়ে গেছিলো বলে মন খারাপ করেছিলাম।
আমার বর ফোন করে বললো যে তুমি এখনও যাওনি। বললাম না, তা তাড়াতাড়ি যেয়ে এসে রান্না করবো। আমি বললাম না, আমি রান্নাটা বসিয়ে দেবো, আমার ছেলে তখন বন্ধ করে দেবো গ্যাসটা, আমি মানে তার জন্য। তা বললো দেরি হয়ে যাবে না তোমার যেতে। বললাম দেখা যাক। এই যে আমি পানি দিচ্ছি, কাঁচা পানি দিলাম, গরম করিনি, একটু ঝোলটা বেশি লাগিয়ে দেবো, ওটা মরবে, মরে গরম। এই যে এই ঝোলটা একটু পড়েও গেল, গ্যাসটা মুছতে হবে আবার সাথে সাথে। এই যে আমি ডিমটা দিয়ে দেবো। যে কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে। আর আল্লাহ হাফেজ।